কল্পনা করুন ১২ই রবিউল আওয়াল ১১ হিজরি ১৪ দিন ধরে জ্বরে কাতর, তবুও তার একটাই প্রশ্ন, নামাজের সময় হয়েছে কি? ফজরের আজান উঠতেই হঠাৎ শক্তি পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্বল হাতে পর্দা সরালেন, দেখলেন সাহাবীরা সারিবদ্ধ দাঁড়িয়ে আছে নামাজের জন্য। মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল যেন পূর্ণিমার চাঁদ। তিনি বললেন, আমাকে যেতে দাও, এটাই আমার শেষ উপস্থিতি হোক মসজিদে। আলী রাদিয়াল্লাহু আনহু আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে প্রবেশ করলেন মসজিদে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে যেতে চাইলে ইশারায় বললেন, থাকো যেখানে আছো। সাহাবীদের সাথে শেষবার নামাজ পড়লেন। প্রতিটি শব্দ, প্রতিটি সেজদা যেন বিদায়ের আভাস বহন করছিল। এরপর বললেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। এগুলো আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। নামাজ শেষে সাহাবীদের দিকে যে দৃষ্টি দিলেন তাতে ছিল অসীম ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিদায়। ঘরে ফিরে মাথা রাখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে। দুপুরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আজ আমি চলে যাব, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে মিলিত হবে। বিকেলের দিকে তর্জনী আঙ্গুল আকাশের দিকে তুলে শেষ কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর সেই আঙ্গুল ওঠানো অবস্থাতেই নিস্তব্ধ হয়ে গেলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি তার স্রষ্টার কাছে ফিরে গেলেন। খবর ছড়িয়ে পড়ল, মদিনার আকাশ বাতাস কেঁপে উঠল কান্নার রোলে। উমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতে চাইছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে রাসূল, আপনি জীবিত অবস্থায় যেমন সুন্দর ছিলেন, মৃত্যুর পরেও তেমনি সুন্দর। শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন, মৃত্যুর মুহূর্তে উম্মতের চিন্তা, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।